তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো পৃথিবীর ভয়ঙ্কর ও বিপজ্জনক 7টি ভ্রমণ রাস্তা। সারা পৃথিবী জুড়ে রয়েছে অনেক মনোমুগ্ধ দর্শনীয় স্থান, আর সেই সব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপজ্জনক জায়গা ট্রাই করে নিয়েছে। এমনকি এসব স্থানে হরহামেশা ঘটে প্রাণহীনের মতো দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অদ্ভুত নেশায় হাজার হাজার মানুষ ছুটে যায় সেই সব দর্শনীয় স্থানগুলোতে। ভ্রমণ গাইডের আজকের আয়োজন রয়েছে তেমনি কিছু শিহরণ জাগারণ, রোমাঞ্চকর বিপজ্জনক স্থান নিয়ে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সুন্দর অনেক সময় কত ভয়ঙ্কর হতে পারে। আশা করি ভ্রমণ গাইডের এই ব্যক্তিগত আয়োজনে আপনার ভালো লাগবে। চলুন প্রথমে নাম্বার 1, তুরতুহেল তুর্কমেনিস্তান। প্রথমেই শুরু করা যাক তুর্কমেনিস্তানের তুরতুহেল দিয়ে। বাংলায় বলা হয় যার মানে দাঁড়ায় নরকের দরজা। নাম শুনলে নিশ্চয়ই ভয় পেয়েছেন, তবে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তুর্কমেনিস্তানের ড্রাবা শহরে কারাকুম মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত তুরতুহেল নামে পরিচিত। 70 মিটার ব্যাসে ও 20 মিটার দীর্ঘ এই গর্তটি 1971 সাল থেকে দাউ দাউ করে জ্বলছে। গর্তটি আগে মোটেও বর্তমান সময়ের মতো এত বিপজ্জনক ছিল না। 1971 সাল থেকে এখানে গ্যাসের খনির সন্ধান মেলে। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষণা নিশ্চিত হন, যার পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত নেওয়া হয় এই গ্যাস জ্বলিয়ে শেষ করা হবে, পরে এই বিষাক্ততা ছাড়ানোর সুযোগ পাবেন। এরপরে এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেয়া হয়, কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে 40 বছর ধরে একাধারে জ্বলছে, অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন না যে অল্প কয়েকদিনের মধ্যেই এই গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুন নিভে যাবে। বর্তমানে এই জায়গাটি ভ্রমণ করার জন্য মানুষ পাগল। রাতের বেলায় এই স্থানটি খুবই সুন্দর দেখায়, তবে এখানকার উত্তাপ এত বেশি যে গর্তের কাছে 5 মিনিটের বেশি সময় এখানে থাকা যায় না। চলুন আমরা নাম্বার 2-তে চলে যাব। এল কামিনিতি ডেল এর স্পেন। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফোর্টটি উত্তর স্পেনের গাইতেজে অবস্থিত। এর কামিনিতি ডেল এর নাম এই ফোর্টটি কিংস পাতেও নামেও ব্যাপকভাবে পরিচিত। প্রচলিত আছে আপনি যদি 2-1 বার এভারেস্ট জয়ী না হন তাহলে এ পথ অতিক্রম করার চেষ্টা করা মোটেও ভালো নয়, কারণ একটু এদিক সেদিক হলেই আপনি পড়ে যাবেন গুয়াদালহুস নদীতে, যার ফলাফল মৃত্যু অবধারিত। 2.5 মাইল দীর্ঘ পথটি ভূমি থেকে 300 ফুট উঁচুতে অবস্থিত। পাহাড়ের গায়ে লেফট থাকা কংক্রিট দিয়েই তৈরি পাথরটিতে স্টিলের পাত দেয়া আছে। পথটি পাড়ি দিতে হলে আপনাকে মাঝে মধ্যে 45 ডিগ্রি খাড়া পাথর দিয়ে উঠতে হবে। 1999 সালে ও 2020 সালে বেশ কয়েকজন অভিযাত্রীর মৃত্যু হলেও পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তে পথটি স্কয়ার করে ভ্রমণকারীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। তো বন্ধুরা, চলুন আমরা 3 নম্বর ধাপে চলে যাই। মাউন্ট হুয়াশান, চীন। এই জায়গাটি চীনে অবস্থিত। আপনি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সিঁড়ি বেয়ে কোনো পাহাড়ের উচ্চতায় উঠতে পেরেছেন? এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট হুয়াশান পাহাড়ে। হুয়ান শহর থেকে 120 মিটার পূর্বে অবস্থিত মাউন্ট হুয়াশান চায়নার 5টি বৃহত্তম পাহাড়ের মধ্যে একটি। এই পাহাড়টি এ অঞ্চলে ধর্মীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হুয়া পাহাড়ের পশ্চিম দিকের চূড়ায় খ্রিস্টান ধর্মের অভিভাবক হওয়ার প্রায় 200 বছর আগে প্রথম একটি মন্দির স্থাপন করা হয় এবং এতে যাওয়ার জন্য প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সিঁড়ি রয়েছে। মন্দির স্থাপনকারীরা তাওবাদী ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন যে এই পাহাড়ের চূড়ায় ভূগর্ভে দেবতারা বসবাস করে, আর তৎকালীন ধর্মশাসকরা এই মন্দির ব্যবহার করতে মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলার জন্য, কেননা তারা বিশ্বাস করত মানুষ মারা গেলে তার আত্মা ভূগর্ভে চলে যায়।
হুয়াশান পাহাড়ের সম্পর্কে অনেকেই বিশ্বাস করেন পাহাড়ের চূড়ায় এমন কিছু গাছ জন্মে যা মানুষকে অমর প্রাণ করে। তবে এখন পর্যন্ত কেউ এই গাছের সন্ধান পেয়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো বন্ধুরা চলুন আমরা 4 নম্বর ধাপে চলে যাই। বাদ্য টুলস ট্যাঙ্কস শব্দের অর্থ হলো দানবের জিব্রা। কি নাম শুনে অবাক লাগছে! প্রাচীন বিশ্বাস থেকেই এই নামের উৎপত্তি। পাথরের দুর্গম পাহাড়ির পথ, সচ্ছল লেক আর বিচিত্র সুন্দরের ফরসা সাজিয়ে আছে নরেওস টুলস ট্যাঙ্কস। বলা হয় তাকে এই টুলস ট্যাঙ্ক পৃথিবীর ঐশ্বর্য সুন্দরগুলোর একটির মধ্যে অন্যতম। 2300 ফুট উপরে একটি পাহাড় থেকে অনুভূমিকভাবে একটি কঠোর অষ্টখণ্ড হ্রদের উপর ঝুলে আছে, যা দেখতে পাহাড়ের গা থেকে বের হওয়া জিব্রার মতো মনে হয়। আর এটি টুলস ট্যাঙ্কস নামে পরিচিত। শত বাধা থাকলেও সৌন্দর্য পিপাসীরা আর বসে নেই। আপনি যদি অ্যাডভান্স প্রিয় হন তবে যেতে পারেন দানব জিব্রা দেখতে। তো বন্ধুরা চলুন আমরা 5 নম্বর ধাপে চলে যাই। এলিফ্যান্টস কিংডম ওয়াটার পার্কস থাইল্যান্ড। শত শত ক্ষুধার্ত কুমিরের মাঝে পড়লে অবস্থা কী হবে কখনো ভেবেছেন? থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম তেমনি একটি কুমির খামার। এই খামারের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির উপর একটি ভাসমান মাছা তৈরি করেছেন। মাছাটি প্লাস্টিকের বেলের সাহায্যে পানির উপর ভেসে থাকে। পর্যটকরা চারদিকে ঘেরা মাচায় দাঁড়িয়ে খাবার দিতে দিতে খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করতে পারে কুমিরগুলোকে। ব্যাপারটা দেখতে অনেক মজার হলেও সেখানে যেতে যথেষ্ট সাহসের দরকার হয়। কোনোভাবেই যদি মাচা ডুবে যায়, মাচা থেকে কেউ পানিতে পড়ে, তবে শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছাড়তে হবে, চোখের পানি নিমিষেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা চলুন আমরা 6 নম্বর ধাপে চলে যাই। কালাবান্টিন দুর্গ এটি ভারতে অবস্থিত রয়েছে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুর্গ তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের মহারাষ্ট্রের মাথেরান অবস্থিত কালাবান্টি দুর্গ। জানার কৌতূহল ফাড়ে ফাড়ে দুর্গটি কেন বিপজ্জনক। তিক্লতায় অ্যাডভান্সের ও শিহরণ চালানো হয়েছে এ দুর্গে, যার রাস্তা কালাবান্টি দুর্গের অন্য নাম প্রবলগড় ফোর্ট। পশ্চিম ঘাট পর্বতমালায় 2300 ফুট উচ্চতায় অবস্থিত এই বিপজ্জনক দুর্গ ট্রেকিংয়ের জন্য এই দীর্ঘ চমৎকার একটি জায়গা। কালাবান্টিন দুর্গে যাবার পথে খাড়া সিঁড়ি, ধাপ কিংবা প্রতিকূল আবহাওয়ার জন্য যাত্রাপথটি অতিক্রম কঠিন থেকে কঠোর হতে থাকে। আবার মাঝে মাঝে মেঘের কারণে সামনের পথ দেখা না পাওয়ার জন্য সেখানে কোনো সময় ঘটে যেতে পারে অনেক আকাঙ্ক্ষিত দুর্ঘটনা। তো বন্ধুরা চলুন আমরা এখন 7 নম্বর ধাপে চলে যাই। দেখতে অনেকটা রূপকথার কাল্পনিক জায়গার মতো মনে হলেও বাস্তবে বিপজ্জনক। দেখতে অনেকটা রূপময় কাল্পনিক জায়গার মতো মনে হলেও বাস্তবে বিপজ্জনক। এর নাম হলো টান লেক। লেকের সৌন্দর্যে সবাই আকৃষ্ট হলেও লেকের মধ্যে নির্গত হাইড্রোজেন সালফেট বা ফ্লিংস গ্যাসের অসহনীয় গন্ধের কারণে খুব বেশি সময় লেকের সৌন্দর্য উপভোগ করা যায় না। তানজানিয়া অঞ্চলের একটি লবণ এবং খনিজ সমুদ্র সুডা হর্ন। টান লেক পৃথিবীর সর্বাধিক ফ্লামিঙ্গো কেন্দ্র। এই লেকের পানির উপরিভাগে ক্ষারযুক্ত লবণের এ ধরনের আবরণ রয়েছে, যা সম্পর্কে আসলে যে কোনো প্রাণীর মৃত্যু ঘটে। তাই টান লেকের পানিতে কঠোরভাবে সাঁতার কাটা নিষেধ। তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের এই আয়োজন? কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে বেশি রোমাঞ্চকর মনে হয়েছে জানিয়ে দিন কমেন্টে।